দর্শক, দীর্ঘ ৬,৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে প্রবেশ করলেন তারেক রহমান। এই মুহূর্তে বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করেছেন বাংলাদেশের রাজনৈতিক বরপুত্র, রাজনীতির বরপুত্র তারেক রহমান। দর্শক, এই মুহূর্তে সরাসরি যুক্ত আছি চ্যানেল আই থেকে, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। দর্শক, যেটি বলছিলাম, ইতিমধ্যে দেশের আকাশ সীমায় প্রবেশ করেছে তারেক রহমানকে বহন করা বিমান BG-202। দীর্ঘ ৬,৩১৪ দিন পর এই তারেক রহমান, যিনি বাংলাদেশের রাজনীতির বরপুত্র, তাকে নিয়ে দেশের আকাশে এই মুহূর্তে বাংলাদেশের বিমান BG-202। এই মুহূর্তে দর্শক, যেটি দেখাতে চেষ্টা করছি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিস্থিতি। আপনারা দেখছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা, এমন কঠোর থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই প্রথম দেখা যাচ্ছে। সেনাবাহিনী, বিজিবি, র্যাব এবং পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৬টি ইউনিট আসলে এখানে কাজ করছে, এবং এখানে প্রত্যেকটি বাহিনী, ৬টি ইউনিটের যে বাহিনীগুলো রয়েছে, আর যেখানে বিজিবি, সেনাবাহিনী, বর্ডার, তারপর আর্ম ফোর্স ব্যাটালিয়ান, সবাই কিন্তু এখানে রয়েছে। দর্শক, আপনাদের যেটি জানিয়ে রাখতে চাই, গতকাল থেকেই আমরা যেটি দেখতে পেয়েছি, বিমানবন্দর এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা আসলে নেওয়া হয়েছে। সেই প্রেক্ষিতে আজকে কিন্তু সকাল থেকেই পুরো ঢাকা শহরের, বা শুধু ঢাকা না, পুরো বাংলাদেশই আসলে শৈত্যপ্রবাহ বিরাজ করছে। সেই শৈত্যপ্রবাহের মধ্যে একদিকে যেমন বিএনপির নেতাকর্মীরা ভিড় জমিয়েছেন ৩০০ ফিটে, যেখানে তারেক রহমান এসে সেই মঞ্চে নেতাকর্মীর উদ্দেশ্যে বক্তব্য দিবেন, সেখানে তাছাড়া যেখানে আসলে তারেক রহমান আসবেন, যেখানে প্রথম দেশের মাটিতে আসলে পা রাখবেন, সেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে অবস্থা, সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি এখানে সেনাবাহিনীর গাড়ি এবং কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সেনাবাহিনী, ভেতরে আসলে আমরা যেটি দেখতে পাচ্ছি র্যাবের গাড়ি, র্যাব, এরপরে পুলিশ, সোয়াট টিম, সবাই আসলে এখানে রয়েছে। দর্শক, এখানে বাংলাদেশের যে প্রেক্ষাপটে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক জিয়া কিন্তু বাংলাদেশ থেকে সপরিবারে বিদেশে গিয়েছিলেন, লন্ডনে গিয়েছিলেন। সেই নির্বাসিত, বলতে গেলে নির্বাসিত জীবন, ১৭ বছর ৩ মাস ১৪ দিনের যে নির্বাসিত জীবন, সেই নির্বাসিত জীবন কাটিয়ে তিনি কিন্তু রাজার বেশি ফিরছেন, এমনটাই আসলে দেখা যাচ্ছে রাজধানী ঢাকার এই আন্তর্জাতিক বিমানবন্দরে। আমরা এই কিছুক্ষণ আগে দেখেছি তারেক রহমানকে বহনকারী যে গাড়িটি, বুলেট প্রুফ যে গাড়িটি, সেটি এই রাস্তা ধরেই আমরা দেখেছি যে গিয়েছে। এরপরে সর্বশেষ পাওয়া যে খবর, সেখানে আমরা দেখেছি, যে জানতে পেরেছি তারেক রহমান বাংলাদেশের যে আকাশ সীমা, সেই আকাশ সীমায় আসলে তাকে তার যে বহনকারী বিমান, সেই বিমানকে আমরা জেনেছি যে তারা আকাশ বহনকারী বিমান, সেই বিমানটি বাংলাদেশের আকাশ সীমায় ঢুকেছে। এখন আমরা যেটি আসলে দেখছি, সেটি হচ্ছে বিমানবন্দরের যে সর্বশেষ পরিস্থিতি। সেই সর্বশেষ পরিস্থিতিতে আমরা যেটি দেখেছি, এখানে কয়েক স্তরের যে নিরাপত্তা বেষ্টনী, সেই নিরাপত্তা